বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। তুমি যদি বিশ্বাস করো যে তুমি বদলে দেবে, তাহলে ইতিহাসও তোমাকে থামাতে পারবে না। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ জন্মগতভাবে দুর্বল নয়। মানুষ জন্মগতভাবে সীমাবদ্ধও নয়। মানুষকে দুর্বল বলে মনে করায় তার ভয়, আর সীমাবদ্ধ করে তার সন্দেহ নিজেকে নিয়ে, নিজের সামর্থ্য নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু যখন একজন মানুষ তার নিজের ভেতরের শক্তিকে স্বীকার করে নেয়, নিজের ওপর বিশ্বাস স্থাপন করে এবং মনে করে আমি বদলে দেব, তখন তাকে রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির থাকে না। এমনকি ইতিহাসও তাকে থামিয়ে রাখতে পারে না। ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি বিপ্লবে, প্রতিটি অমর পরিবর্তনের পিছনে ছিল একজন মানুষের নিজের উপর বিশ্বাস। সেদিন তিনি একা ছিলেন, তাকে কেউ বিশ্বাস করেনি, তার পাশে কেউ দাঁড়ায়নি। তবুও তিনি দাঁড়িয়েছিলেন নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে, এবং একদিন সেই বিশ্বাসই ইতিহাসকে নতজানু করেছে। এই ভিডিওতে সেই অজেয় বিশ্বাসের গল্প, যেখানে তুমি বুঝতে শিখবে, তুমি যদি সত্যি সত্যি বিশ্বাস করো যে তুমি বদলে দেবে, তাহলে পৃথিবীও তোমাকে থামাতে পারবে না। 1. ইতিহাস সবসময় এক বিশ্বাসী মানুষকে খুঁজে ফেরে। ইতিহাস কখনো ভিড়ের গল্প নয়। ইতিহাস সবসময় কোনো এক মানুষকে খুঁজে নিয়েছে, যে ভিড়ের বাইরে দাঁড়িয়ে বলেছে, আমি পারব। যারা নিজেদের উপর বিশ্বাস রাখে, তাদেরকে দুটি জিনিস বদলে দেয়: পৃথিবীর চোখে তাদের মূল্য, নিজের জীবনের গতিপথ। প্রথমে পৃথিবী তাদের নিয়ে সন্দেহ করে, কিন্তু ধীরে ধীরে সে সন্দেহ সম্মানের রূপ নেয়। কারণ বিশ্বাস শক্তি কখনো লুকিয়ে থাকে না। বিশ্বাস নিজের আলোয় একদিন পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়। নিজের ওপর বিশ্বাস না এলে পৃথিবী তোমাকে মানবে কেন? তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে পৃথিবী কেন করবে? তুমি নিজেই যখন সন্দেহে ভাঙা, তখন পৃথিবী কেন তোমার স্বপ্নে ভরসা রাখবে? মানুষ প্রথমে নিজের মনের ভেতরে জিততে শেখে। মানসিক শক্তি যখন দৃঢ় হয়, তখন কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। তুমি যখন সিদ্ধান্ত নাও, আমি পরিবর্তন আনব, তখন একটি বিশাল শক্তি তোমার ভেতরে জন্ম নেয়। এই শক্তি তোমাকে চলতে শেখায়, এগোতে শেখায়, ভাঙতে শেখায়। তোমার বিশ্বাস তোমাকে যেখানে পৌঁছে দেবে, তুমি কল্পনাও করতে পারো না। ভেবে দেখো, হাজারো ব্যর্থতা, শতবার ব্যর্থ প্রচেষ্টা, অসংখ্য মানুষ তোমাকে বলবে তুমি পারবে না। তবুও যদি তুমি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনো, হ্যাঁ আমি পারব, তাহলে একদিন সত্যিই তুমি পারবে। কারণ মানুষকে সফল করে তার ডিগ্রি, টাকা বা সুযোগ নয়, সফল করে তার নিজের ওপর অবিচল বিশ্বাস। যারা বিশ্বাসে জয়ী হয়েছে, তারাই ইতিহাস লিখেছে। পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো এক একজন সাধারণ মানুষের হাতেই এসেছে। তারা রাজা ছিল না, তাদের হাতে ছিল না ক্ষমতা, ছিল না বড় বাহিনী, ছিল একটাই জিনিস: নিজের ওপর বিশ্বাস। কিছু উদাহরণ: ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিতে নিক্ষেপিত হয়েছিলেন, তবুও তার অবিচল ঈমান ইতিহাসের ধারাই বদলে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা শুরু করেছিলেন, কিন্তু মাত্র 23 বছরে তিনি পরিবর্তন করে দিয়েছেন সমগ্র মানব জীবনের নীতি, নৈতিকতা, সমাজ, সংস্কৃতি, সবকিছু। তরমুজ খাওয়া কৃষক, রাস্তা পাশের এক শ্রমিক, একজন সাধারণ ছাত্র, এদের মধ্যে থেকেও জন্ম নিয়েছে বিজ্ঞানী, নেতা, সংস্কারক, চিন্তাবিদ। তারা সবাই একদিন নিজেদের বলেছিল, আমি বদল আনব। পৃথিবী তাদের কথা শুনতে বাধ্য হয়েছিল। 5. ভয় তোমাকে থামাতে আসবে, কিন্তু বিশ্বাস তোমাকে ঠেলে এগিয়ে নেবে। যখনই তুমি ভাববে তুমি বদলে দেবে, ভয় সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞেস করবে, যদি না পারো, যদি হাসাহাসি করে, যদি ব্যর্থ হও, যদি মানুষ বিশ্বাস না করে। এই ভয়কে চুপ করানোর একটাই উপায় আছে: নিজেকে বলা, আমি চেষ্টা না করলে জানব কিভাবে? ভয় থামায়, বিশ্বাস এগিয়ে দেয়। তুমি কোন দিকে যাবে সেটাই তোমার জীবনের সিদ্ধান্ত নির্ধারণ করবে। 6. তুমি শুরু করলে তোমার পথ তৈরি হবে। পৃথিবীর সেরা পথগুলো কখনো তৈরি ছিল না, মানুষ তার হাঁটায় সেই পথ তৈরি করেছে। যখন তুমি শুরু করবে,
তখনই তোমার পথ খুলে যাবে। তুমি না হাঁটলে পথ তৈরি হবে না। তোমার প্রথম পদক্ষেপটাই ইতিহাসের প্রথম পরিবর্তন। কেউ তোমাকে মানবে না যতক্ষণ না তুমি নিজেকে মানো। শুরুতে তুমি একা হবে, এটাই নিয়ম। তুমি যা দেখো অন্যরা তা দেখে না। তুমি যা অনুভব করো অন্যরা তা বুঝতে পারে না। তোমার স্বপ্ন তোমার, তাই তার বোঝাও একা তোমাকেই বহন করতে হবে। কিন্তু যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবে, তখন পৃথিবী নিজে থেকেই তোমার পাশে দাঁড়াবে। ৮. যারা তোমাকে বাধা দেবে তারা তোমার শক্তি বাড়াবে। মানুষকে যত বাধা দেওয়া হয়, মানুষ তত শক্তিশালী হয়। তোমার স্বপ্নকে যত মানুষ অবমূল্যায়ন করবে, তুমি তত নিজের ভেতরে আগুন অনুভব করবে। বাধা তোমাকে থামাতে আসে না, বাধা তোমাকে আরও শক্তিশালী করতে আসে। ৯. তুমি চাইলে তোমার পরিবার, সমাজ, এমনকি যুগও বদলে দিতে পারো। মানুষ যখন সত্যিকারের পরিবর্তন আনে, তখন শুধু নিজের জীবন পাল্টায় না, তার পরিবার বদলে যায়, তার সমাজ বদলে যায়, তার প্রজন্ম বদলে যায়, এমনকি ইতিহাসও বদলে যায়। একজন সৎ, সাহসী, সচেতন, পরিশ্রমী, ইমানদার মানুষের পরিবর্তন যুগকে বদলে দিতে পারে। তুমি হয়তো এখন ভাবছ, আমি তো ছোট মানুষ, আমি কি বদল আনব? ইতিহাসের পাতাগুলোতে এই ছোট মানুষেরাই বড় পরিবর্তনের জনক। ১০. তুমি যদি সত্যি বিশ্বাস করো পৃথিবী তোমার পথে সরে যাবে। পৃথিবীর নিয়মটা খুব অদ্ভুত। যখন তুমি নিজের উপর সত্যিকারের বিশ্বাস রাখো, সুযোগ নিজে থেকেই তোমার কাছে আসে। দরজাগুলো খুলে যায়। যাদের দরকার তাদের সাথে তোমার দেখা হয়। যেসব পথ আগে ছিল না সেগুলোও তৈরি হতে থাকে। কারণ আল্লাহ সেই মানুষদের সাহায্য করেন যারা নিজের পরিবর্তনে সত্যিকারের আন্তরিক। ১১. তোমার আত্মবিশ্বাসই তোমাকে ইতিহাসের অংশ করে তুলবে। তোমার জন্ম কোন পরিবারে, কোন দেশে, কত টাকায়, এসব নয়। গুরুত্বপূর্ণ হল তোমার ভেতরে কতটুকু আগুন আছে, তুমি নিজেকে কতটা বিশ্বাস করো, তুমি চেষ্টা থামাবে কিনা। যদি তোমার ভেতরে সত্যিকারের বিশ্বাস জ্বলে ওঠে, তাহলে তোমার নামও একদিন ইতিহাসের পাতায় লেখা হবে। হয়তো ছোট করে, হয়তো বড় করে, কিন্তু লেখা হবেই। কারণ বিশ্বাস হারানো মানুষ পড়ে যায়, আর বিশ্বাস ধরে রাখা মানুষ উঠে দাঁড়ায়। প্রিয় বন্ধু, তুমি বদল আনবেই, শুধু নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, আমি বদল আনব, তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, যত ব্যর্থই হও না কেন, তোমার একটাই শক্তি যা সব কিছু বদলে দিতে পারে, নিজের ওপর অটল বিশ্বাস। আজই নিজের ভেতরে সেই বিশ্বাস জাগিয়ে তুলো। আজই শুরু করো। আজই দাঁড়াও নিজের স্বপ্নের সামনে দৃঢ়ভাবে। একদিন তুমি নিজেই পিছনে তাকিয়ে বলবে, আমি সত্যি বদলে দিয়েছি। আর ইতিহাস তখন তোমার সামনে মাথা নত করে দাঁড়াবে। তুমি যদি বিশ্বাস করো যে তুমি বদলে দেবে, তাহলে ইতিহাসও তোমাকে থামাতে পারবে না। ইতিহাস কখনোই কোনো দুর্বল মানসিকতার মানুষকে স্থান দেয়নি। ইতিহাস জায়গা দিয়েছে তাদের, যারা নিজের উপর বিশ্বাস হারায়নি, যারা বারবার পড়ে গিয়ে আবার দাঁড়িয়েছে, আবার লড়েছে, এবং শেষ পর্যন্ত নিজের ভেতরের আলোকে পৃথিবীর সামনে প্রমাণ করেছে। কিন্তু এই অদম্য আত্মবিশ্বাস হঠাৎ করে জন্মায় না। এটি তৈরি হয় চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে, জিদে, আর সবচেয়ে বেশি নিজেকে বদলে ফেলার সিদ্ধান্তে। আজ আমরা সেই পরিবর্তনের গভীরে ঢুকব, কিভাবে নিজের ওপর বিশ্বাস তোমার ভেতরের বন্ধ দরজা খুলে দেয়, কিভাবে তুমি নিজের জীবনের গল্প পাল্টে দিতে পারো, আর কিভাবে তোমার একটিমাত্র সিদ্ধান্ত তোমাকে এমন দূরত্বে নিয়ে যেতে পারে যেখানে পৌঁছানো নিয়ে তুমি কখনো ভাবনি। ১. তোমার শক্তি তোমার অপেক্ষায়, তুমি শুধু জাগাও তাকে। মানুষের ভেতরে যে শক্তি থাকে, আল্লাহ যেদিন তাকে সৃষ্টি করেছেন সেদিনই সেই শক্তি দিয়ে দিয়েছেন, কিন্তু মানুষ সেই শক্তিকে চিনতেই পারে না। তুমি যখন বিশ্বাস করতে শুরু করবে যে আমি পারব, আমি বদলাতে পারব, ঠিক তখনই তোমার অন্তরের লুকানো সামর্থ্য জেগে উঠবে। নিজেকে বিশ্বাস করা মানে অহংকার নয়, বরং আল্লাহ আমাকে ব্যর্থ হবার জন্য তৈরি করেননি। তিনি আমার মধ্যে এমন কিছু রেখেছেন যা আমাকে সফলতার দিকে টেনে নেবে। যখন তুমি এই সত্যটাকে উপলব্ধি করবে, তখন তুমি আর আগের মানুষ থাকবে না। ২. তোমার সিদ্ধান্ত কত শক্তিশালী এটা তুমি কল্পনাও করো না। একটি সিদ্ধান্ত,
হয়তো খুব ছোট, খুব সাধারণ, কিন্তু সেই সিদ্ধান্তই তোমার জীবনের মানচিত্র বদলে দিতে পারে। তুমি যদি ঠিক করো যে আজ থেকে আমি বদলাব, তাহলে সেই মুহূর্ত থেকেই তুমি বদলানোর পথে হাঁটতে শুরু করবে। ইতিহাসে যেসব মানুষ বড় পরিবর্তন এনেছে, তারা কেউই প্রথম দিনে অসাধারণ ছিল না। তাদের বিশেষ বানিয়েছে তাদের সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কাছে থেমে গেছে তাদের ভয়, তাদের দুর্বলতা, তাদের সন্দেহ। ৩. যারা নিজেদের বদলেছে, তারাই পৃথিবীকেও বদলেছে। এটা এক অব্যর্থ সত্য। নিজেকে না বদলে কেউ পৃথিবী বদলাতে পারে না। তুমি যদি চাও তোমার পরিবার বদলাক, তোমার সমাজে পরিবর্তন আসুক, তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হোক, তাহলে প্রথমে তোমাকেই বদলাতে হবে। যেদিন তুমি নিজের মধ্যে পরিবর্তন শুরু করবে, সেদিন পৃথিবী তোমার পরিবর্তনের সাথে তাল মিলাতে শুরু করবে। কারণ পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয়, বাইরে তার প্রতিফলন পরে দেখা দেয়। ৪. আল্লাহ কাউকে পরিবর্তনের সুযোগ ছাড়া রাখেন না। আল্লাহর একটা সুন্দর নীতি আছে। যখন তুমি পরিবর্তন চাও, আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন, কিন্তু সেই দরজা দিয়ে হাঁটতে হয় তোমাকেই। আল্লাহ সুযোগ দেন, শক্তি দেন, রাস্তা দেন, কিন্তু একটিমাত্র পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তোমার। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, তখন সেই পদক্ষেপ নেবার সাহস তোমার মধ্যে জন্ম নেবে, আর সেই পদক্ষেপই তোমাকে এমন জগতে নিয়ে যাবে যেখানে পৌঁছনো নিয়ে তুমি কখনো ভাবনি। ৫. ভয়কে জয় করার মুহূর্তেই তুমি নিজের ভবিষ্যৎ লিখে ফেলো। ভয় তোমাকে আটকাবে, সন্দেহ তোমাকে থামাতে চাইবে, মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে, কিন্তু তুমি যদি সত্যিই বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে এই পৃথিবীতে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। যেদিন তুমি ভয়কে জয় করবে, সেদিন থেকে তোমার ভবিষ্যৎ তোমার হাতেই লেখা শুরু হবে। তোমার বিশ্বাস তোমার কলম, তোমার সিদ্ধান্ত তোমার লিখন শৈলী, আর তোমার পরিশ্রম তোমার সফলতার গল্প। তুমি বদলালে পৃথিবী তোমার ছায়ায় বদলাবে। মানুষ ভাবতে পারে তুমি আজকে খুব সহজ, সাধারণ বা হয়তো ব্যর্থ, কিন্তু তারা দেখবে না তুমি ভিতরে ভিতরে কি শক্তি তৈরি করছো। তোমার পরিবর্তন একদিন এমন জায়গায় পৌঁছবে যেখানে মানুষ তোমার নাম শুনলে অনুপ্রাণিত হবে, তোমার গল্প বলবে অন্যদের, আর তোমার সাফল্য হবে অনেকের স্বপ্ন জাগানোর উৎস। ইতিহাসও তখন তোমাকে দেখে মাথা নত করবে, কারণ তুমি শুধু নিজেকে বদলাওনি, তুমি তোমার সময়, সমাজ আর প্রজন্মের জন্য দৃষ্টান্ত রেখে গেছ। ৭. মনে রেখো, ইতিহাস কখনো থামায় না, ইতিহাস পথ দেখায়। যেসব মানুষ বিশ্বাস করতে পারেনি, ইতিহাস তাদের ভুলে গেছে, কিন্তু যারা বিশ্বাস করে এগিয়েছে, ইতিহাস তাদের অমর করেছে। আজ তুমি যে চেষ্টাটা করবে, যে বিশ্বাসটা স্থাপন করবে, যে সাহসটা দেখাবে, সেই চেষ্টা, সেই বিশ্বাস, সেই সাহসই আগামী দিনের ইতিহাসের অংশ হবে। প্রিয় বন্ধু, তুমি যদি বিশ্বাস করো যে তুমি বদলে যাবে, তাহলে পৃথিবী বাধা দেবে, মানুষ সন্দেহ করবে, কিছু দরজা বন্ধ হবে, কিছু পথ কঠিন হবে, কিন্তু ইতিহাস কখনো তোমাকে থামাতে পারবে না। কারণ ইতিহাস সবসময় শক্তিমানদের নয়, নিজের ওপর বিশ্বাস রাখা মানুষদের পক্ষেই থাকে। তোমার ভেতরে আল্লাহ যে আলো রেখে দিয়েছেন, আজ শুধু তাকে জাগিয়ে তোলাই তোমার কাজ। আর একবার তুমি জেগে উঠলে, তোমার পরিবর্তনের কাহিনী লিখবে পৃথিবী, হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি বাহুতে নয়, মননে। তুমি যদি নিজের স্বপ্নকে বিশ্বাস করতে পারো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে অগ্রসর হতে পারো, তাহলে কোনো বাধাই তোমাকে চিরদিন আটকে রাখতে পারে না। ইতিহাসের পাতায় যারা নিজেদের নাম লিখে গেছে, তাদের কারোর কাছেই পথ সহজ ছিল না। তারা প্রতিকূলতার মাঝেই আলো খুঁজেছে, সন্দেহের মাঝেই সাহস বানিয়েছে, আর পরাজয়ের মাঝেও নিজের ওপর বিশ্বাসকে অটুট রেখেছে। এই বিশ্বাসের গুরুত্ব আমাদের শিখিয়েছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই বিশ্বাসকে শক্তির রূপে রূপান্তর করার প্রজ্ঞা শিখিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ১. নিজের ওপর বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন, ইচ্ছা এবং অন্তরের শক্তি সম্পর্কে এমন সব কথা বলেছেন যা যে কোনো মানুষকে নিজের জীবন বদলানোর সাহস দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিমান সে ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, শক্তিমান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। সাহিহ বুখারী। এই উক্তিটি বলে, তোমার সত্যিকারের শক্তি তোমার ভেতরেই আছে। তোমার ভয়, সন্দেহ, দুর্বলতা এগুলোকেই তুমি জয় করতে পারলে জীবনের যে কোনো পাহাড় পাড়ি দিতে পারবে। যে নিজের ওপর বিশ্বাস রাখতে পারে সেই নফসকে পরাজিত করতে পারে, আর যে নিজের নফসকে জয় করে তাকে ইতিহাসও থামাতে পারে না। 2. আল্লাহর সাহায্য আসে বিশ্বাসীদের জন্য। তুমি যখন নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চাও, যখন তুমি নিজের ভেতরে পরিবর্তন আনতে চাও, তখন আল্লাহ তোমাকে সাহায্য করতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর পথে 1 কদম এগিয়ে গেলে আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসেন। হাদিসের অর্থভিত্তিক বর্ণনা। বদলানোর পথটা শুরু হয় তোমার একটি পদক্ষেপ থেকে। তুমি যখন সংকল্প করে এগিয়ে যাও, তখন আল্লাহ তোমাকে এমনভাবে সাহায্য করেন যা তুমি কল্পনাও করনি। এই একটি পদক্ষেপই তোমার জীবনের গতি বদলে দেয়। তুমি বদলেলে তোমার সময়, তোমার সমাজ, তোমার ভবিষ্যতও বদলে যেতে থাকে। 3. বড় কাজ শুরু হয় ছোট্ট পরিবর্তন থেকে। মানুষ ভাবে বড় কিছু করতে হলে বিশাল শক্তি দরকার। আসলে সত্য হচ্ছে, বড় পরিবর্তনের সূচনা হয় অতি ক্ষুদ্র দৃঢ় সংকল্প থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ছোট কাজকে তুচ্ছ করে দেখো না, কারণ ছোট কাজগুলোই বড় কাজে রূপ নেয়। তুমি আজ যদি নিজের ভেতরে সামান্য পরিবর্তন শুরু করো, একটু শৃঙ্খলা, একটু ইবাদত বৃদ্ধি, একটু আত্মবিশ্বাস, এই ছোট পরিবর্তনগুলো একদিন মিলিত হয়ে তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যে জায়গা তুমি কল্পনাও করনি। 4. ভয়কে জয় করা, ইতিহাসের প্রথম ধাপ। ইতিহাস কাউকে ভয় দেখিয়ে থামায় না, কিন্তু ভয় একজন মানুষকে নিজেই নিজেকে থামিয়ে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভয়কে জয় করার গুরুত্ব নিয়ে বলেছেন, যে নিজের ভয়কে পরাজিত করতে পারে সে পৃথিবীর যে কোনো কিছু পরাজিত করতে পারে। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তুমি বদলাবে, তাহলে তোমার ভয়ও তোমার সামনে মাথা নত করবে। যেখানে ভয় শেষ হয়, সেখান থেকেই শুরু হয় তোমার ইতিহাস। 5. তাকওয়া ও বিশ্বাস, পরিবর্তনের মূল ভিত্তি। তুমি যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেবে, তখন প্রথম শক্তি আসে তোমার হৃদয়ের ভেতর থেকে, যেখানে আছে বিশ্বাস আর তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, মানুষের দেহে একটি টুকরা মাংস আছে, তা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে, আর তা নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। সেটি হল হৃদয়। হৃদয় ঠিক থাকলে তোমার সিদ্ধান্ত ঠিক থাকবে, হৃদয় ঠিক থাকলে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, হৃদয় ঠিক থাকলে তোমার পরিবর্তন শুরু হবে। তাই পরিবর্তন শুরু হয় বাহির থেকে নয়, হৃদয়ের ভেতর থেকে। 6. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আত্মবিশ্বাসের সবচেয়ে সহজ সংজ্ঞা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিজের মূল্য উপলব্ধি করো, কারণ যে নিজেকে ছোট মনে করে সে বড় কিছু করতে পারে না। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তোমার স্বপ্নও ছোট হয়ে যাবে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তোমার স্বপ্নও বড় হবে, তোমার লক্ষ্যও বড় হবে, তোমার কর্মও বড় হবে। নিজেকে বিশ্বাস করা মানে অহংকার নয়, বরং সেই শক্তিকে চিনে ফেলা যা আল্লাহ তোমার ভেতরে রেখে দিয়েছেন। 7. কষ্টের পরেই আসে আলোর দ্বার। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি। জীবনের কঠিন সময়ে তোমাকে ভাঙতে আসে না, বরং গড়তে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজই। সূরা ইনশিরাহ এর আয়াত সমর্থিত বাণী। এটা শুধু তত্ত্ব নয়, এটা জীবন সত্য। তুমি বদলানোর সিদ্ধান্ত নিলে এরপর যতই কষ্ট আসুক, তা কেবল তোমাকে শক্তিশালী করার জন্যই আসে। শুধু ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও এবং নিজের উপর বিশ্বাস রাখো।
যে বিশ্বাস রাখে তার পথ আল্লাহ নিজেই খুলে দেন। ৮ ধৈর্য ও সাহস। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দুটি নির্দেশনা যা পরিবর্তনের পথে থাকা মানুষের কাছে রত্নের মতো। ১ ধৈর্য দুই প্রকার, কষ্টে ধৈর্য এবং গুনাহ থেকে দূরে থাকার ধৈর্য। ২ সাহস হল সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। তুমি যদি পরিবর্তনের জন্য ধৈর্য ধরে থাকতে পারো এবং সাহস করে সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তোমার গন্তব্যে পৌঁছাতে কেউ বাধা হতে পারবে না। অতএব প্রিয় বন্ধু, তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে তোমার জীবনই প্রথম বদলাবে, তারপর বদলাবে তোমার পরিবার, তারপর সমাজ, তারপর মানুষের দৃষ্টিভঙ্গি, আর শেষ পর্যন্ত ইতিহাসও তোমার পরিবর্তনের সামনে নত হবে। কারণ ইতিহাস সেই মানুষদেরই স্থান দেয় যারা নিজের ভেতরের আলোকে জ্বালাতে পারে, যারা ভয়কে জয় করতে পারে, যারা আল্লাহর উপর ভরসা রেখে নিজের উপর বিশ্বাস ধরে রাখতে পারে। হে আল্লাহ, আমাদেরকে আত্মবিশ্বাসী হওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার বিধান ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।